অবশেষে বড় সুখবর, অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলো। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এই নোটিফিকেশনে সমস্ত নিয়মাবলীর কথা বলা রয়েছে। অর্থাৎ কারা অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন আর কারা টাকা পাবেন না, এবং যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কি নতুন নিয়মাবলীর কথা বলা হয়েছে। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের আরো কি নতুন করে আবেদন করতে হবে কিনা, নতুন আবেদন কবে থেকে শুরু হবে, এরই সঙ্গে যাদের নাম এসআইআর থেকে ডিলেট হয়ে গিয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন কিনা, এবার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। আপনি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন কিনা আজকের এই ভিডিওটি দেখলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। একেবারে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী সমস্ত গাইডলাইন কিন্তু আজকের এই ভিডিওতেই দেখতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার জন্য, তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যাতে এই আপডেটটি জানতে পারে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল নোটিফিকেশনটি। এই বিজ্ঞপ্তিটি আমরা সম্পূর্ণটাই বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন, বিজ্ঞপ্তির প্রথম অংশেই বলা রয়েছে, অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তবে এই টাকা রাজ্যের সমস্ত মহিলারাই কিন্তু পাবেন না। কারা এই টাকা পাবেন, কারা এই টাকা পাবেন না, বয়সের সময়সীমা থেকে শুরু করে যোগ্যতা কি রাখা হয়েছে, কি কি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এক এক করে দেখে নিন। দেখুন, প্রথম প্যারাতেই বলা রয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই সুবিধাভোগীকে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে, তবেই আপনারা এই প্রকল্পের জন্য এলিজিবল হবেন। তারপরেই বলা রয়েছে, আবেদনকারী কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো স্থায়ী কর্মচারী নন, অথবা ইউনিয়ন বা এই রাজ্য সরকারের অধীনে নিয়মিত বেতন পেনশন প্রাপক নন, অথবা কোনো আইনগত সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, স্থানীয় সংস্থা, শিক্ষাদান বা অশিক্ষাদান কর্মসংস্থানের অধীনে এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন ইত্যাদিরাই কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তারপর বলা রয়েছে, তিনি কোনো রকম আয়কর প্রদান করেন না, এরকম সুবিধাভোগীরাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তারপর নিচে ২ নম্বর পয়েন্টে দেখুন, উল্লেখিত ৩,০০০ টাকা প্রতি মাসে আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগীর আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ১ জুন ২০২৬ থেকে চালু হবে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। জুন মাসের ১ তারিখ থেকেই এই টাকা ঢোকা শুরু হবে, এমনটাই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বার্তা দিয়ে জানানো হয়েছে। তারপর দেখুন, বিজ্ঞপ্তির সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ৩ নম্বরে বলা রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিদ্যমান সকল সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে মৃত, স্থানান্তরিত, বাতিলকৃত ও এসআইআর ২০২৬-এর সময় চিহ্নিত অনুপস্থিত ভোটার ব্যতীত যাদের নাম খসড়া তালিকা প্রকাশের পরবর্তী ২ নম্বর তালিকায় বাতিল করা হয়েছে এবং ভোটার স্লিপ বিতরণের সময় এএসডিডি হিসাবে চিহ্নিত হয়েছে, নাগরিক সুরক্ষা আইন সংশোধনী আইন অধীন আবেদন করার জন্য এসআইআর ট্রাইব্যুনালের নিকট আপিল দাখিল করেছেন এমন কোন সুবিধাভোগীকে নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হবে যতক্ষণ না তাদের আবেদন নিষ্পত্তি হয়। বিষয়টা আপনার কাছে পরিষ্কার। যাদের নাম খসড়া তালিকায় উঠেছিল, দ্বিতীয় তালিকায় বাতিল হয়ে গিয়েছে, তারপর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এখনো আবেদনের নিষ্পত্তি হয়নি, পেন্ডিং অবস্থায় রয়েছে, তারা অন্নপূর্ণা ভান্ডারের প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। এটা একেবারে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তদরূপ মৃত ও স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে বাতিল করা হবে, সেটাও কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তারপরে ৪ নম্বর পয়েন্টে দেখুন, নতুন আবেদনকারীদের জন্য ১ জুন ২০২৬ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হবে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের যে অনলাইন পোর্টাল তা কিন্তু চালু হয়ে গিয়েছে, আর অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন প্রক্রিয়া একেবারে সহজ পদ্ধতিতে করা হবে যাতে সবাই আবেদন করতে পারে, আবেদন করতে যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটা কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হবে, এমনটাই জানাচ্ছেন মন্ত্রীগণরা। তারপর ৫ নম্বরে দেখুন, অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদন সমূহ সরকারি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিতভাবে অনুবীক্ষণ করা হবে। যাচাই তদন্তের পর গ্রামীণ এলাকার ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও ও শহর এলাকার উপবিভাগীয় আধিকারিক এসডিওরা অনলাইনে যোগ্য প্রার্থীদের তালিকা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অনুমোদনের জন্য প্রেরণ করবেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অর্থাৎ কেএমসির আওতাধীন এলাকায় এই প্রক্রিয়া কেএমসির কর্মকর্তারা সম্পূর্ণ করবেন।
অনুমোদিত মামলাগুলির তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। 6 নম্বরে দেখুন, জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটগণ অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসি এলাকায় কমিশনার কেএমসির অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন। তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতেই পারলেন, অন্নপূর্ণা ভান্ডারের যে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন, কবে থেকে আবেদন করা যাবে, কবে থেকে এই সুবিধা মিলবে, 1 জুন থেকে এই সুবিধা মিলবে এবং আবেদনের বয়সের সময়সীমা কি রাখা হয়েছে, 25 থেকে 60 বছরের মধ্যে বয়সের সময়সীমা রাখা হয়েছে। তাছাড়াও এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসতে পারবেন, সেই বিষয়গুলিও কিন্তু পরিষ্কার করা হয়েছে, যা আজকের এই আপডেট থেকে আপনারা পরিষ্কার জানতে পারলেন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনার মনে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন, যথাসময়ে সেই কমেন্টের উত্তর পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।